চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস সম্প্রতি আবারও নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। তো আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস কিন্তু একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছিল। তো তারা ২০২৫ সালের জানুয়ারিতে এসে আবারও নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস সম্প্রতি তারা যে সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটির পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। তো এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন বা এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার যে সকল দায়-দায়িত্ব রয়েছে সেগুলোই তারা ১ম এ উল্লেখ করেছে। যেমন নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়া বিক্রয় লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জন করতে হবে এবং পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। ন্যূনতম এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি ইন্টার পাস করলেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারছেন এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। অর্থাৎ ৩২ বছরের বেশি যাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে। এফএমজিসি পণ্য বিক্রয়ে কমপক্ষে ১ থেকে ২ বছরের যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করা যাবে। এখানে দেখতেই পাচ্ছেন তারা স্পষ্টভাবে লিখে দিয়েছে, অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে। অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখানে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে পরবর্তীতে আপনাকে তারা সেলস ট্রেনিং প্রদান করবে এবং সেই সেলস ট্রেনিং এ আপনি যদি উত্তীর্ণ হয়ে যান তাহলেই আপনি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তো প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে অর্থাৎ যখন আপনি সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন তখন সঙ্গে করে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন সদ্য তোলা রঙিন ছবিসহ একটি সিভি আপনি নিয়ে যাবেন। এছাড়া জাতীয় পরিচয়পত্র এবং সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনি অবশ্যই সদ্য তোলা রঙিন ছবিসহ আপডেট একটি সিভি নিয়ে যাবেন এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রয়েছে সেটি সহ সকল পরীক্ষার সনদ অর্থাৎ সার্টিফিকেটের ফটোকপিগুলো সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন নির্ধারিত স্থানে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা যেটি তারা এখানে উল্লেখ করেছেন, আকর্ষণীয় বেতন অবশ্যই প্রদান করা হবে। এছাড়া টিএডিএ রয়েছে, সেলস ইনসেনটিভ রয়েছে, কমিশন রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হবে। তো আপনারা প্লিজ আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন না যে ভাই কত টাকা বেতন প্রদান করা হবে? এটি কিন্তু কোম্পানি বা প্রতিষ্ঠান সার্কুলারে উল্লেখ করে নাই। সুতরাং এই বিষয়টা আমি আপনাদেরকে জানাতে পারছি না। আপনারা যখন নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন তখন নিজ থেকেই বুঝতে পারবেন যে আপনাকে তারা কত টাকা বেতন প্রদান করবে। তো সাক্ষাৎকারের স্থান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তারা উল্লেখ করছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে প্রায় ১০ টি জেলার নাম রয়েছে। এই ১০ টি জেলাতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। ১ম এ রয়েছে ঢাকা ১০ এবং ১৭ই জানুয়ারি ২০২৫। স্থান এসিআই সেন্টার ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অর্থাৎ ১০ এবং ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকায় যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ১০ এবং ১৭ই জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হবেন। এরপর রয়েছে গাজীপুর ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৫। স্থান এসিআই ডিপো অফিস, বারবইকা চন্দনা টি অ্যান্ড টি গাজীপুর। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে ফরিদপুর ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৫। স্থান এসিআই ডিপো অফিস ৬/এ পশ্চিম গোয়াল চামট
নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর, সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপরে রয়েছে ময়মনসিংহ ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৫। স্থান এসিআই ডিপো অফিস ১১/খ, কাশর জেল রোড, ময়মনসিংহ, সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে কুমিল্লা ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৫। স্থান এসিআই ডিপো অফিস, হোল্ডিং নাম্বার ১৬২/খ, ধর্মপুর স্টেশন রোড, কুমিল্লা, সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে চট্টগ্রাম ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৫। স্থান এসিআই ডিপো অফিস, নন্দন হাউজিং সোসাইটি, রোড নাম্বার #১, সিটি গেট, চট্টগ্রাম, সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে সিলেট ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৫। স্থান এসিআই ডিপো অফিস, ৪৭ ধানসিঁড়ি, শাহী ঈদগাহ, সিলেট, সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে রাজশাহী ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৫। স্থান এসিআই ডিপো অফিস, বাড়ি নাম্বার #৩০৭, রোড নাম্বার ২, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী, সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে বরিশাল ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৫। স্থান আরিফ মেনশন, পুরাতন শিক্ষা বোর্ড, হোল্ডিং নাম্বার ২৯৯, ফরেস্টার লেন, নবাবগ্রাম রোড, বরিশাল। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এবং সর্বশেষ যে স্থানটি রয়েছে খুলনা ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৫। স্থান এসিআই ডিপো অফিস, সীমান্ত ব্যাংক বিল্ডিং, কবির বটতলা, পাবলা, দৌলতপুর, খুলনা, সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। তো বাংলাদেশের এই ১০টি জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরাই এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরাই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। উল্লেখিত স্থানগুলোর মধ্যে যেই স্থানটি বা যেই জেলাটি আপনার কাছে মনে হবে বা সহজবোধ্য মনে হবে, আপনি অবশ্যই সেই সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে আজকেই কিছুক্ষণ আগে। আপনারা বিডিজবসের ফ্রন্টে গেলেই কিন্তু এই সার্কুলারটি খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকেও সেই লিঙ্কে প্রবেশ করে এই সার্কুলারটি দেখে নিতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলারটিতে অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ এই সার্কুলারটিতে অনেকের চাকরি হয়ে যাবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।